আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে পুদিনা পাতার শরবত তৈরি করে দেখাবো। ছাদের উপরে আমি পুদিনা পাতা গাছ লাগিয়েছিলাম, তো এখানেই দেখতে পেলাম অনেকগুলো পুদিনা পাতা আছে। তার জন্য ভাবছিলাম যে শরবতটা বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো পুদিনা পাতাগুলো সব তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে। তো ধুয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু এই পুদিনা পাতাগুলো ব্লেন্ডার করে নেব। আর যাদের নাকি ব্লেন্ডার নাই তারা কিন্তু পাটায় বেটে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এই শরবত রেসিপিটা। তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। তো এখন কিন্তু আমি ব্লেন্ডার করে নিলাম। তো এই যে দেখুন আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এই পাতা থেকে রসটাকে নিয়ে নিব। এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম। তো এখন আমি পুদিনা পাতার যে রসটা আছে তো সেটা আমি ছেঁকে নিচ্ছি। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম। তো এখন এই রসটাকে নিয়ে নিব। তো কমেন্টে জানাবেন আমার এই শরবত রেসিপিটা কীরকম হয়েছে। আর এই যে রসটাকে নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু বিট লবণ। তো বিট লবণটা দিতে হবে। আর এখানে খাবারের লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। শরবতে একটু মিষ্টিটা ভালো লাগে, যে যেরকম খান সেরকমই দিবেন। তো এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এখানে আমি একটা লেবু নিয়েছি। এখন আমি এই লেবুটাকে কেটে নিব। তো এই যে আমি লেবুটাকে পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই লেবু রসটা দিয়ে দিব। ভালো করে চিপটিয়ে কিন্তু পুরো রসটাই দিয়ে দিব আমি। এখন কিন্তু অনেকই গরম পড়ে, তার জন্য কিন্তু এই পুদিনা পাতার শরবতটা খেলে কিন্তু খুবই উপকার হবে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। তো এই যে এখানে কিন্তু আমি লেবু রসটাকে দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এখানে আমি ঠান্ডা পানিটাকে ব্যবহার করেছি আর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কিন্তু চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু পুদিনা পাতার শরবতটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি 2 গ্লাস নিয়েছি। এখন আমি শরবতটাকে ছেঁকে নিয়েছি আবারও। তো এই যে দেখুন আমার কিন্তু শরবতটা তৈরি হয়ে গিয়েছে। আর এই শরবতটা খেলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।